Hello everyone. Hello everyone. আমরা লাইভে আছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো স্ট্যাটিস্টিক্সের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। মানে আমি স্ট্যাটিস্টিশিয়ান না এবং আমি এপিডেমিওলজিস্টও না, কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে বিং এ স্টুডেন্ট অফ দ্য মেডিসিন, আমি বিলাইগুলা নাই, বিলাইগুলো ভেতরে। তো আমার পার্সপেক্টিভ থেকে একজন মেডিসিনের স্টুডেন্ট হিসেবে আমি এগুলো করতে গিয়ে যে সমস্যাটা ফেস করছি এবং সেটার আলোকে আমি বুঝতে পারছি যে আপনারা কোথায় কোথায় ধরাটা কাটছেন, আপনারা কোথায় কোথায় বুঝতে গ্যাপ হচ্ছে, এবং সেই পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে নাল হাইপোথিসিস, আমি কিভাবে অল্টারনেটিভ হাইপোথিসিস এবং আমি কিভাবে পি ভ্যালু বুঝেছি, আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে হাইপোথিসিস জিনিসটা কি? হাইপোথিসিস হলো একটা ফর্মাল স্টেটমেন্ট। হাইপোথিসিস হলো একটা ফর্মাল স্টেটমেন্ট যেটা হয়তো আপনার শো করতেছে দুইটা গ্রুপ অফ পিপলের মধ্যে একটা রিলেশনশিপ বা দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ। ভেরিয়েবল মানে হলো ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আমরা ওই ফর্মাল স্টেটমেন্ট, হাইপোথিসিস মানে ফর্মাল একটা স্টেটমেন্ট যেটা শো করতেছে রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস আর টু গ্রুপ অফ পিপল। আমি ওর দিকে যাচ্ছি না। আমাদের মূল কথা হলো আমরা জানবো হোয়াট ইজ নাল হাইপোথিসিস, হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো সম্পর্কে, এবং টাইপ 1 ইরোর কোনটা, টাইপ 2 ইরোর কোনটা, এবং এর মধ্যে ফলস পজিটিভ কি, ফলস নেগেটিভ কি, এটাও চলে আসবে। এবং লাস্টে আমরা জানতে পারবো পি ভ্যালু সম্পর্কে। প্রথমে বলি নাল হাইপোথিসিস ব্যাপারটা কি। নাল হাইপোথিসিস মানে হলো, নাল মানে মনে করবেন নাই। আমি একদম বাংলায় বলছি বোঝার মতো করে। নাল মানে কি? নাল মানে হলো নাই। কি নাই? কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই বিটুইন টু গ্রুপস অফ পিপল আন্ডার স্টাডি। তার মানে আমার মতো করে যদি আপনি চিন্তা করেন তাহলে হবে কি, নাল মানে কি? নাল মানে নাই। কি নাই? কোনো পার্থক্য নাই। কাদের মধ্যে? দুইটা গ্রুপ অফ পিপলের মধ্যে যারা স্ট্যাটিস্টিক্সে আন্ডার স্টাডিতে আছে। ওকে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করছি। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি সিওপিডির উপরে মন্টিলুকাস্টের কোনো ইফেক্ট আছে কিনা এটা দেখবেন। তো আপনি কি করলেন, 20টা টোটাল সিওপিডি পেশেন্ট নিলেন। খুব ভালো, 20টা সিওপিডি পেশেন্ট নিয়েছেন। এর মধ্যে 10 জনকে আপনি প্লাসেবো একটা ড্রাগ দিলেন আর 10 জনকে দিলেন মন্টিলুকাস্ট। এবং আপনি যদি এই কথাটা বলেন যে আলটিমেটলি মন্টিলুকাস্ট এবং প্লাসেবোর দুইটার ইফেক্টই এক, এদের ইফেক্টের কোনো ডিফারেন্স নাই, দিস ইজ নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? যে না, মন্টিলুকাস্ট অবশ্যই সিওপিডির পেশেন্টকে হেল্প করবে, এদের দুজনের মধ্যে ডিফারেন্স আছে। এটি হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। তার মানে নাল হাইপোথিসিস মানে হলো কোনো পার্থক্য নাই টু গ্রুপস অফ পিপলের মধ্যে, আর অল্টারনেটিভ হাইপোথিসিস মানে হলো পার্থক্য আছে। এবার আমি একটা সুন্দর উদাহরণ দেই আপনাদের। আমাদের সমাজে একটা কথা চালু আছে মেয়েদের মধ্যে বিশেষ করে, যে সব ছেলেরা এক, সব ছেলেরা খারাপ, কোনো ছেলেই ভালো না, সব ছেলেরা খারাপ, এরকম একটা কথা বেশ ভালোভাবে প্রচলিত আছে। তো এই যে কোনো ছেলের মধ্যেই কোনো ডিফারেন্স নাই, সব ছেলে খারাপ, এটা কোন হাইপোথিসিস বলেন তো? যে সব ছেলে খারাপ, ছেলেদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সব ছেলে খারাপ, এটা কোন হাইপোথিসিস হবে তাহলে? সব ছেলেই এক, সব ছেলেই খারাপ, এটা কোন হাইপোথিসিস হবে? Anybody from the audience, you can type. নাল হাইপোথিসিস হবে, তাই না? আপনি কি বলতেছেন যে কোনো পার্থক্য নাই কোনো ছেলের মধ্যে, সব ছেলেই খারাপ, এটা কি হবে? কোনো পার্থক্য নাই, সব ছেলেই খারাপ, এটা কি হবে? নাল হাইপোথিসিস হবে, তাই না? এখন আপনার মাথার মধ্যে এটা বুঝাই, আপনার বান্ধবী বলে দিচ্ছে, দোস্ত সব ছেলেরাই খারাপ, সবাই এক, তুই একটু বড় লোক দেখে একটু প্রেমটা কর, ওই সবাই আলটিমেটলি চিট করবে। তো আপনার মাথায় নাল হাইপোথিসিস ঢুকে গেছে। ইন দ্য মিন টাইম সমস্যা কি জানেন? ভালোবাসা তো অন্ধ। এমন সময় আপনার একটা ছেলেকে খুব ভালো লেগে গেল,
ছেলেটাকে মনে হলো আপনার প্রতি যথেষ্ট লয়াল, যথেষ্ট কেয়ারিং, এবং যাকে ভালো লাগবে তার ব্যাপারে কি হয় জানেন, যে ভালো লাগবে সে যদি আপনার সামনে নাকে সর্দিটাও ঝাড়ে তারপর মনে হবে আহ ছেলেটা কি ফ্র্যাঙ্ক, ওর মধ্যে কোনো লুকোচুরি কোনো ব্যাপার স্যাপার নাই, মানে আপনি সব কিছুই তার একসেপ্ট করা শুরু করবেন। তো এমন একটা ছেলে, এই ছেলেকে আপনার খুব ভালো লেগে গেল এবং আপনার মনে হলো যে এই ছেলেটা অন্য সবার থেকে একটু ডিফারেন্ট, এই ছেলেটা অন্য সবার মতো না, এই ছেলেটা অন্য সবার মতো না, এই ছেলেটা একটু ডিফারেন্ট। তার মানে এখানে আপনি নাল হাইপোথিসিসকে একসেপ্ট করছেন না রিজেক্ট করছেন? আমার সাথে রেসপন্স করেন, ইট উইল বি ভেরি 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 মাচ ইজি। আপনি বলছেন আপনার ভালোবাসার মানুষটা, আপনি যার প্রেমে পড়েছেন, সে ভালো, সে অন্য ছেলেদের মতো না। আপনি এখন নাল হাইপোথিসিসটা কি ছিল, যে সব ছেলে খারাপ, সব ছেলে একই রকম, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে আপনি এখানে কি করলেন, নাল হাইপোথিসিসকে একসেপ্ট করলেন নাকি রিজেক্ট করলেন? ইয়েস, আপনি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলেন, যে না না সব ছেলে খারাপ হতে পারে কিন্তু এই ছেলে ভালো। তার মানে এই ছেলের বেলায় আপনি নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিলেন। আবার বলছে নাল হাইপোথিসিস কি, সব ছেলে খারাপ একই রকম, কোনো ছেলের মধ্যে কোনো ছেলের ডিফারেন্স নাই, সব ছেলেই খারাপ। কিন্তু আপনি যে ছেলেটাকে আপনার ভালো লাগলো, যার প্রেমে পড়ে গেলেন আপনি ভুল করে, তাকে আপনার ভালো লেগে গেল এবং তাকে মনে হলো যে এই ছেলেটাই শুধু ভালো, অন্য সব ছেলে খারাপ। তার মানে এই ক্ষেত্রে আপনি এই ছেলেটার ক্ষেত্রে কি করছেন, ওই থিওরিটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন যে নাল হাইপোথিসিস কি ছিল, সব ছেলে খারাপ। আপনি এর বেলায় এসে বললেন যে এই ছেলে ভালো, অর্থাৎ আপনি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলেন ব্রো। এবার আসেন, ইন দ্য মিন টাইম আপনি দেখলেন যে না, এ ছেলে, খবর পেলেন যে ছেলে আরো 5টা মেয়ের সাথেও একই রকম চ্যাট করে, 5 জনকেও লয়ালিটি শো করে, এবং তার আগেও বেশ কিছু কাহিনী আছে যেটা আমার কানে আসছে। এবং আপনি একদিন ভুলক্রমে তার মেসেঞ্জারে ঢুকে পড়লেন, ঢুকে দেখলেন যে আপনার প্রতি যেমন নিবেদন তার আছে, সেরকম প্রায় গোটা 50 মেয়ের প্রতিও তার একই নিবেদন। তাহলে ব্যাপারটা কি হলো, এই ছেলেটা সে ভালো হিসেবে চিন্তা করছে, মানে নাল হাইপোথিসিসকে সে রিজেক্ট করে দিছিল, মনে করছিল যে অন্য সব ছেলের মতো এই ছেলেটা না। কিন্তু এই ছেলে আসলে, এই ছেলেও খারাপ, অন্য 100টা ছেলে যেরকম খারাপ ছিল আসলে এই ছেলেটাও খারাপ, কিন্তু ও এটাকে রংলি রিজেক্ট করে দিছিল। তার মানে এই ক্ষেত্রে কি হলো দেখেন, এই যে এই ছেলেটার ক্ষেত্রে পরে যখন প্রমাণ পাইলো যে না এই ছেলেটাও আসলে অনেক আকাম কুকাম করছে, কিন্তু এই ছেলের ক্ষেত্রে ও নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছিল না, যে এই ছেলেটা অন্য 5টা ছেলের থেকে ভালো। তাহলে এই যে নাল হাইপোথিসিসকে সে রিজেক্ট করছিল, এটা ভুল করে করছিল না ঠিক করে করছিল? আবার বলে দিচ্ছি, এই কাহিনীটা মনে রাখবেন সারা জীবনের জন্য, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। নাল হাইপোথিসিস এক্ষেত্রে হলো পৃথিবীর সব ছেলে খারাপ, কিন্তু যখন প্রেমে পড়লো তখন তার মনে হলো এই ছেলেটা সব ছেলের মতো না, এই ছেলেটা ভালো। কিন্তু পরে দেখলো যে এই ছেলেটাও আসলে খারাপ। তাহলে ওই যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিছিল, মনে করছিল না রে এই ছেলেটা ভালো, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিছিল, পরে বুঝলো যে সে ভুল করে রিজেক্ট করছে। তার মানে এটা এক রকমের ইরোড করলো না, সে এক রকমের ভুল করে ফেলছে। এই ভুলটাকে বলা হয় টাইপ 1 ইরোড। এখন আমি আর একটু আপনাদের ক্লিয়ার করি। আচ্ছা, এই যে ভুল করে এই ছেলেটাকে মনে করলো ভালো, ভালো মানে কি পজিটিভ না? ভুল করে মনে করছে এই ছেলেটা ভালো, তাহলে এটাকে আপনি কি বলবেন, ফলস পজিটিভ না ফলস নেগেটিভ? মানে ভুল করে মনে করছে যে এই ছেলেটা ভালো, তাহলে এটাকে কি বলবেন, ফলস পজিটিভ না ফলস নেগেটিভ? মানে পরে যখন প্রথমে তো ভাবছিলেন খুব ভালো ছেলে, কিন্তু পরে দেখলেন যে আসলে ও খারাপ, ভুল করে সে ভালো ভাবছে, পজিটিভ মনে করছে, তার মানে এটা হলো ফলস পজিটিভ। এই যে ভুল করে পজিটিভ ভাবলো, এটাই হলো টাইপ 1 ইরোড, মানে ফলস পজিটিভ হলো টাইপ 1 ইরোড। এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বোঝা গেছে? এবার দেখেন, সে আপনার এরকম একটা ছ্যাঁকা খাওয়ার পরে, এরকম একটা বেইমানি ফেস করার পরে আপনার মাথার মধ্যে আরো ভালো করে গেঁথে গেল যে আসলেই পৃথিবীর সব মেয়ে খারাপ,
মানে সরি, সব ছেলেই খারাপ, চাকরি যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, কি বলে ফেলছি। তো এই ঘটনা দেখার পরে আপনার মাথায় আরো স্থিত হয়ে বসলো যে আসলেই পৃথিবীর সব ছেলে খারাপ, একটা ছেলের সাথে আর একটা ছেলের কোনো ডিফারেন্স নেই, সব ছেলেই খারাপ, দেয়ার ইজ নো ডিফারেন্স। এটা আপনার মাথায় আরো পোক্ত হয়ে বসলো। তার মানে নাল হাইপোথিসিস এখন আপনার মাথায় আরো পোক্ত হয়ে বসছে। এবার একটা ছেলে আসলেই ভালো, ভালো ছেলেকে নাকি আবার মেয়েদের ভালো লাগে না, ভালো ছেলেকে মেয়েদের ভালো লাগে না, ভালো ছেলেকে নাকি মেয়েদের পান্তা ভাতের মতো লাগে, তারা একটু বিরিয়ানি চায়, তারা একটু ফ্রাইড রাইস চায়। তো ভালো ছেলেরা তো পান্তা ভাতের মতো, অনেক সময় ভালো ছেলেদের ভালো লাগে না। তো এমন একটা ভালো ছেলে, সেই প্রতিষ্ঠানের বা সেই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছেলেটা এসে তার প্রতি তার ভালোবাসার নিবেদন করলো মেয়েটার প্রতি, যে দেখো আমি আসলেই ভালো, আমি কারোর সাথে কোনোদিন বেইমানি করিনি, আমি আসলেই ভালো, প্লিজ তুমি আমার প্রেমকে একসেপ্ট করো, আমার ভালোবাসাকে একসেপ্ট করো। তখন এই মেয়েটা কি করলো, মেয়েটা বলল যে না না, আসলে সবাই খারাপ, তুমিও খারাপ, পৃথিবীর সব ছেলেরাই এক, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সব ছেলেই খারাপ। কিন্তু আসলে এই ছেলেটা ভালো না খারাপ? আসলে এই ছেলেটা ভালো, কিন্তু আপনি কি একসেপ্ট কি বলতেছেন, ওই মেয়েটা কি বলতেছে যে না, পৃথিবীর সব ছেলেই খারাপ, তুমি ভালো হইতে পারো না। অর্থাৎ নাল হাইপোথিসিস তো এটাই ছিল যে সব ছেলেই খারাপ। তো এইখানে এই মেয়েটা কি করছে দেখেন, এই মেয়েটা নাল হাইপোথিসিসকে একসেপ্ট করে নিচ্ছে যখন নাল হাইপোথিসিসটা ট্রু না। এই যে নাল হাইপোথিসিসকে একসেপ্ট করে নিচ্ছে যে পৃথিবীর সব ছেলে খারাপ, কিন্তু এই ছেলেটা তো ভালো রে বাবা। তার মানে এখানে নাল হাইপোথিসিসকে সে একসেপ্ট করতেছে, এটা ভুল করে একসেপ্ট করতেছে নাকি ঠিকভাবে একসেপ্ট করতেছে বলেন তো? এই যে জগতের সব ছেলে খারাপ, কোনো ডিফারেন্স নাই, ওর মাথার মধ্যে এটা আছে, কিন্তু এই ছেলেটা যে প্রেম নিবেদন করলো সে তো ভালো ছিল। তার মানে এই যে এখানে নাল হাইপোথিসিসকে একসেপ্ট করতেছে এই ছেলের ব্যাপারে, এটা কি ভুল করে করতেছে নাকি ঠিকভাবে করতেছে? ভুল করে করতেছে। তার মানে এটাও একটা ভুল, এরর, এবং এটাকে বলা হয় টাইপ 2 এরর। এবং এখানে দেখেন, এখানে যে এই ছেলেটাকে নেগেটিভলি চিন্তা করতেছে যে না তুইও খারাপ, সব ছেলে খারাপ, তুইও খারাপ, এটা কি ভুল করে করতেছে না ঠিক করে করতেছে? অবশ্যই ভুল করে করতেছে। তার মানে এটা কি হবে, ফলস পজিটিভ না ফলস নেগেটিভ? ফলস পজিটিভ হবে না ফলস নেগেটিভ হবে? ফলস নেগেটিভ। ভেরি ট্রু। ওকে, তো আমি কি বোঝাতে পারছি যে ব্যাপারটা কিরকম হলো? নাল হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস ব্যাপারটা কি হলো? ঠিক আছে। তো যখন আরেকটা কথা, ফলস, তার মানে আমি এখানে নাল হাইপোথিসিস বুঝলাম, ফলস পজিটিভ বুঝলাম, ফলস নেগেটিভ বুঝলাম। এখন আরেকটা কথা বলি, নাল হাইপোথিসিস যখন রিজেক্ট হবে তখন কোনটা অ্যাকসেপ্ট হবে বলেন তো? নাল হাইপোথিসিস রিজেক্ট হওয়া মানে হলো অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়া। অর্থাৎ যখন নাল হাইপোথিসিস ছিল যে জগতের কোনো ছেলেই ভালো না, সব ছেলেই এক, এটা নাল হাইপোথিসিস, কিন্তু এই হাইপোথিসিস থেকে সে যখন সরে আসবে না যে এই ছেলেটা ভালো, তার মানে সে নাল হাইপোথিসিসকে যখন রিজেক্ট করে দিচ্ছে, কোন হাইপোথিসিস থাকতেছে? এটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, তার মানে ব্যাপার কি হলো, যখন একটা হাইপোথিসিস বলবে there is no difference between two group of people, অর্থাৎ সবাই এক, এটা হলো নাল হাইপোথিসিস। আর যখন প্রমাণ হবে যে না there is difference between two group of people, এটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। অর্থাৎ যখন আমি বলছি সব ছেলে খারাপ, কোনো ডিফারেন্স নাই, এটা নাল হাইপোথিসিস। কিন্তু আমি যখন বলছি নো, এই ছেলেটা ভালো, তার মানে এটা কোন হাইপোথিসিসে যাবে? নাল হাইপোথিসিসকে আপনি রিজেক্ট করে দিলেন। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলে কোন হাইপোথিসিসে যাবে? কোনটা বলেন? এখনই ক্লিয়ার হয়ে যাবে, অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, ভেরি গুড। এবার আসেন আরেকটা উদাহরণ দেই, আরো ক্লিয়ার হবে। আমরা তো ছোটবেলা থেকে জাজ কোর্টে কেউ গেছি কিনা জানি না, কিন্তু আমরা অনেক টিভি সিনেমাতে কোর্ট কেমন দেখা যায় এটা দেখছি। তো জাজ যখন তার কোর্টের চেয়ারে বসে, জানেন তো, জাজ যখন তার কোর্টের চেয়ারে বসে তখন তার মাথায় থাকে নাল হাইপোথিসিস, অর্থাৎ পৃথিবীর সবাই নির্দোষ। জাজ যখন কোর্টের চেয়ারে বসে তার মাথায় থাকে পৃথিবীর সবাই নির্দোষ, কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে এই লোকটা নির্দোষ। এই লোকটাকে এখন উকিল কিংবা ব্যারিস্টার যা প্রমাণ করবে সেটার ভিত্তিতে সে
ফাইনাল রায় দেবে যে আসলেই সে নির্দোষ নাকি অল্টারনেটিভ হাইপোথিসিস সে দোষী। তার মানে জাজ যখন চেয়ারে বসে, প্রথম এসে চেয়ারে বসলো, এখনো ট্রায়াল শুরু হয়নি, কাঠগড়ায় একটা লোক বসে আছে, মানে দাঁড়িয়ে আছে আসামি, তখন জাজের মাথায় কি থাকবে যে জগতের সব মানুষ নির্দোষ, এটাই হলো নাল হাইপোথিসিস। কিন্তু ধরেন কোর্ট ট্রায়াল হলো, জাজরেল এক ব্যারিস্টার এসে প্রমাণ করে দিল সে দোষী, এটা কোন হাইপোথিসিস হবে? এটা কোন হাইপোথিসিস হবে? কোন হাইপোথিসিস হবে? অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, তার মানে জাজের মাথায় থাকে নাল হাইপোথিসিস, কলমে কি থাকে? কলমে থাকে অল্টারনেটিভ হাইপোথিসিস। এবার আমি আরেকটু সুন্দর করে বোঝাই। ধরেন জাজের মাথায় আছে নাল হাইপোথিসিস, হ্যাঁ, যে জগতে সব লোক নির্দোষ, কাঠগড়ায় যে আসামিটা আছে সে আসলেই নির্দোষ, কিন্তু জাজরেল একটা ব্যারিস্টার, ধরেন ব্যারিস্টার সুমন, মানে যার মুখ চাপাবাজির চোটে টেকা কঠিন, তো নির্দোষ মানুষ যে কাঠগড়ায় দাঁড়ায় আছে, জাজের মাথায়ও নাল হাইপোথিসিস এবং আসলে ওই লোকটাও নির্দোষ, তার মানে সেও নাল হাইপোথিসিস। কিন্তু ব্যারিস্টার সুমন কি করলো? টাপাবাজি করে বললো যে না, এর আমি সকালবেলা জবাই করতে দেখি এবং রাত ঘুমানোর আগে আমি একটা জবাই করতে দেখি, এর মতো খারাপ লোক আর নাই, এমনি সামনে প্রমাণ করে দিল যে এই লোক পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। এবং তখন জাজকে কিন্তু প্রমাণের ভিত্তিতে তাকে গিলটি হিসেবে রায় দিতে হবে। আচ্ছা, এখানে কি হলো? নাল হাইপোথিসিস একসেপ্টেড করলো, নাল হাইপোথিসিস জাজ একসেপ্ট করলো নাকি রিজেক্ট করলো বলেন তো? নাল হাইপোথিসিস মানে কোনো ডিফারেন্স নাই, সবাই নির্দোষ। তো এখন জাজ যখন ওই যে ব্যারিস্টার সুমন উল্টাপাল্টা ভুমভাং বুঝায় ওই নির্দোষ লোকটাকে দোষী সাব্যস্ত করলো প্রমাণ বিভিন্ন ফ্যাব্রিকেটেড প্রমাণ দিয়ে, তো এক্ষেত্রে সে নাল, জাজকে তো এখন দিতে হবে, ভার্ডিক্ট দিতে হবে, তো প্রমাণের ভিত্তিতে তাকে দোষী লিখতে হচ্ছে, নির্দোষ মানুষ তারপরে দোষী লিখতে হচ্ছে। তার মানে এখানে নাল হাইপোথিসিসকে সে রিজেক্ট করতেছে না একসেপ্ট করতেছে? অবশ্যই রিজেক্ট করতেছে। কিন্তু এই লোকটা কি? লোকটা তো নির্দোষ, সে একটা পজিটিভ লোক। তার মানে এখানে কোন ঘটনা ঘটতেছে? এখানে ফলস পজিটিভ হচ্ছে, ফলস পজিটিভ হচ্ছে। ওকে, এবং এটা কোন টাইপের এরর? জাজ ইজ রিজেক্টিং নাল হাইপোথিসিস when it is true। জাজ নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিচ্ছে যেখানে নাল হাইপোথিসিস ট্রু, আসলেই সে নির্দোষ, কিন্তু জাজকে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিচ্ছে। জাজের এখানে একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা হলো টাইপ 1 এরর। এবং এই যে সে দোষী না, তারপরেও তাকে দোষী হিসেবে পজিটিভ করা হচ্ছে ফলসলি, এটা হলো ফলস পজিটিভ। এবার চিন্তা করেন, ধরেন সালমান এফ রহমান সাহেব, তার তো টাকা পয়সা অঢেল, প্লিজ এটা কেউ পার্সোনালি নেবেন না, আমরা বোঝার জন্য বলছি, তার টাকা পয়সার কোনো শেষ নাই, অঢেল। তো সে ব্যারিস্টার সুমন সাহেবকে মোটামুটি 5 কোটি টাকা দিল, বললো যে আমাকে তুমি বেকসুর খালাস করে দাও, কিভাবে করবা আমি জানি না। এখন ব্যারিস্টার সুমন এসে ধরেন ইচ্ছা মতো যত বলে, যে আমি সকালবেলাও তারে দেখি নামাজ পড়ে, রাতে ঘুমানোর আগেও তাহাজ্জুদ না ছাড়া সে নামাজ পড়ে না, এবং দান দক্ষিণার কোনো শেষ নাই, তার উপরে ভিত্তি করে এত লাখ লাখ মানুষ জীবিত আছে, এইসব ঘুম ভাঙ বলে কি করলো? আসলে সালমান এফ রহমান কি ওখানে এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সে আসলে দোষী। চিন্তা করেন, জাজের মাথায় কিন্তু নাল হাইপোথিসিস, জাজ যখন বসে সে চিন্তা করে সবাই নির্দোষ, জাজের মাথায় থেকে নাল হাইপোথিসিস, কিন্তু সালমান এফ রহমান কিংবা ওরকম কোন একটা দোষী সাব্যস্ত মানুষ যে কাঠগড়ায় দাঁড়াইছে সে দোষী। ওকে, কিন্তু ব্যারিস্টার সুমন এসে প্রমাণ করে দিল যে এই লোক নির্দোষ, সে সকালেও নামাজ পড়ে, দুপুরে সে খেলাফত কায়েম করে, কিংবা রাতে আরও তাহাজ্জুদ করে ঘুমায়, মানুষজনকে দান দক্ষিণা করে, এরকম সোশ্যাল ওয়ার্ক করে, এইভাবে বলে সে ওই দোষী লোকটাকে নির্দোষ প্রমাণ করে দিল। তো এখন জাজের কি করতে হচ্ছে? জাজের কিন্তু ওনাকে নির্দোষ লিখতে হচ্ছে, অর্থাৎ আসলে সে দোষী, কিন্তু জাজকে লিখতে হচ্ছে নির্দোষ। তার মানে এখানে জাজ কি করতেছে?
জাজ ইজ একসেপ্টিং দ্য নাল হাইপোথেসিস when it is false। এই কথাটা কি বোঝা গেছে? জাজ কি করতেছে? জাজ তাকে নির্দোষ লিখতে বাধ্য হচ্ছে। নাল হাইপোথেসিস হলো নির্দোষ, জাজ তাকে নির্দোষ লিখতে বাধ্য হচ্ছে, কিন্তু আসলে মূলত সে দোষী। তো এখানেও তার মানে সে মানে জাজ নাল হাইপোথেসিসকে একসেপ্ট করতেছে যখন নাল হাইপোথেসিসটা ট্রু না বা ফলস। তো এখানেও জাজের একটা ভুল হচ্ছে, এটা হলো টাইপ 2 এরর। এবং এখানে এই যে নির্দোষ বলা হচ্ছে, যে ওর কোনো দোষ নাই, এটা কিভাবে বলা হচ্ছে? ফলসলি বলা হচ্ছে। সো এটা হলো ফলস নেগেটিভ। তো এই দুটো দৃষ্টান্ত দিয়ে আপনারা মনে রাখতে পারেন। এবার আসেন আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, পি ভ্যালু। আপনারা কি আগের থেকে আপনাদের এই যে এতক্ষণ বললাম কিছুটা আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে? কিছুটা কনসেপশন ক্লিয়ার হয়েছে? কিছুটা ক্লিয়ার হয়েছে আগের থেকে? ইজ ইট? আগের থেকে আমি আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার আমি পি ভ্যালু সম্পর্কে বলবো। পি ভ্যালু নিয়ে একটা কথা হলো, এত বেশি কোন স্ট্যাটিস্টিক্সের বইতে কি লেখা আছে এত ডিটেলসে জানতে যাবেন না। আমি একটা কথা বলবো, এটা যদি মাথায় রাখেন আপনার আর পি ভ্যালুর কনসেপ্ট ভুল হবে না। পি কথাটা আসছে প্রবাবিলিটি থেকে। তো ভাই এই পিটা কিসের প্রবাবিলিটি? পি কথাটা আসছে কোথা থেকে? প্রবাবিলিটি থেকে। তো এই পি ভ্যালু মানে হলো, তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছুর একটা প্রবাবিলিটি। এখানেই মনে রাখবেন যে এখানে পি ভ্যালু মানে হলো প্রবাবিলিটি অফ নাল হাইপোথেসিস বিং ট্রু। মানে নাল হাইপোথেসিস প্রবাবিলিটি, মানে নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটিকেই পি ভ্যালু বলে। এই কথাটা সুন্দর করে আপনি নোট ডাউন করে রাখেন, আপনার জন্য ইজি হবে। অন্য যে কোনো জিনিস করতে গেলে আপনার মাথায় জটলা বেঁধে যাবে। তার মানে এই পি ভ্যালু হিসেবে আপনি মনে রাখতে পারেন যে পি ভ্যালু কথাটা আসছে প্রবাবিলিটি থেকে। এবং কিসের প্রবাবিলিটি? নাল হাইপোথেসিসের প্রবাবিলিটি। বা এক কথায় পি ভ্যালু হলো প্রবাবিলিটি অফ নাল হাইপোথেসিস বিং ট্রু। অর্থাৎ নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটিকেই আমরা পি ভ্যালু বলতেছি। আচ্ছা, তার মানে পি ভ্যালু যত বাড়বে নাল হাইপোথেসিস তত একসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে? আগে বলতেছি পি ভ্যালু মানে হলো প্রবাবিলিটি অফ নাল হাইপোথেসিস বিং ট্রু, অর্থাৎ নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি, এটাকেই পি ভ্যালু বলে। আবার বলতেছি নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটিকে পি ভ্যালু বলে। তাহলে আমাকে একটা কথা বলেন, পি ভ্যালু যত বাড়বে নাল হাইপোথেসিস তত একসেপ্টেড হবে নাকি রিজেক্টেড হবে? একসেপ্টেড হবে। ভেরি গুড। আর পি ভ্যালু যত কম হবে, অর্থাৎ এই যে নাল হাইপোথেসিসের ট্রু হওয়ার প্রবাবিলিটি যত কম হবে, অর্থাৎ পি ভ্যালু যত কম হবে তত নাল হাইপোথেসিস একসেপ্টেড হবে নাকি রিজেক্ট হবে? পি ভ্যালু যত কমবে তার মানে নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি কমতেছে, তার মানে নাল হাইপোথেসিস তখন রিজেক্টেড হবে। আর নাল হাইপোথেসিস রিজেক্টেড হলে কোন হাইপোথেসিসটা একসেপ্টেড হয়? নাল হাইপোথেসিস যদি রিজেক্টেড হয় তাহলে কোন হাইপোথেসিস একসেপ্টেড হয়? কোন হাইপোথেসিস? একটা কথা মনে রাখবেন যে নাল হাইপোথেসিস যদি রিজেক্টেড হয় তাহলে থাকে আমার অন্য জাস্ট আরেকটা হাইপোথেসিস, সেটা হলো অল্টারনেটিভ হাইপোথেসিস। ওকে, তার মানে এবার আমি বলি এটার উপরে ভিত্তি করে, তার মানে পি ভ্যালু যত বাড়বে নাল হাইপোথেসিস তত একসেপ্টেড হবে, পি ভ্যালু যত কমবে নাল হাইপোথেসিস তত রিজেক্টেড হবে এবং অল্টারনেটিভ হাইপোথেসিস তত গ্রহণযোগ্য হবে। তো এইরকম ভাবে পি ভ্যালুর একটা লেভেল ধরে দেওয়া আছে যে এই প্রবাবিলিটিটা 5%-এর উপরে যদি হয়, মানে পি ভ্যালু বা প্রবাবিলিটি অফ নাল হাইপোথেসিস বিং ট্রু বা নাল হাইপোথেসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি, এটা যদি 5%-এর বেশি হয় তাহলে আমি নাল হাইপোথেসিসকে একসেপ্ট করব। আর যদি 5%-এর চেয়ে সেটা কম হয় তাহলে আমি নাল হাইপোথেসিসকে রিজেক্ট করব এবং সেক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথেসিসকে আমার গ্রহণ করতে হবে।
ঠিক আছে, এই যে কথাটা বললাম যে 5% পি ভ্যালু 5%, এইটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স, এটার উপরে ভিত্তি করেই নাল হাইপোথিসিসকে গ্রহণ এবং রিজেক্ট করা হয়। তার মানে হোয়াট ইজ লেভেল অফ সিগনিফিকেন্স? দ্য লেভেল যেটার উপরে ভিত্তি করে, পি ভ্যালুর লেভেল যেটার উপরে ভিত্তি করে নাল হাইপোথিসিসকে রিজেক্ট এবং একসেপ্ট করা হয়। তো এই লেভেল অফ সিগনিফিকেন্স সাধারণত পি ভ্যালুর ক্ষেত্রে 5% ধরা হয় বা 0.05 ধরা হয়। অর্থাৎ পি ভ্যালু যদি 5%-এর উপরে হয় বা নাল হাইপোথিসিসের ট্রু হওয়ার প্রবাবিলিটি যদি 5%-এর উপরে হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে একসেপ্ট করি। আর এটা যদি এর নিচে হয়, তখন আমরা, যেমন ধরেন 0.03% হয়েছে বা 3% হয়েছে পি ভ্যালু, তখন যেহেতু এটা 0.05-এর নিচে বা 5%-এর নিচে, তখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেই এবং অল্টারনেটিভ হাইপোথিসিসকে আঁকড়ে ধরি। ওকে, আর এখানে আরেকটা কথা, এটা তো লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। মনে রাখবেন যে 0.05 যেটাই 0.05 যেটাই সেটা হলো 5%। তো পি ভ্যালু 0.05-এর নিচে যদি হয়, সেটাকে বলা হয় যে রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট অর্থাৎ এখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, অল্টারনেটিভ হাইপোথিসিসকে একসেপ্ট করব। যেমন ধরেন যদি আমি এটার পার্সপেক্টিভ থেকে বলতাম যে না, ঠিক আছে, আমরা তো নাল হাইপোথিসিস ট্রু ধরে আগাচ্ছিলাম, কিন্তু মন্টিলুকাস দেখলাম যে কাজ করে, এবং এই ক্ষেত্রে নাল হাইপোথিসিস ট্রু হওয়ার প্রবাবিলিটি মাত্র 3%। এত কম প্রবাবিলিটি যেহেতু, তার মানে আমাকে ধরে নিতে হবে যে আসলে এটা কাজ করে, মন্টিলুকাসটা কাজ করে। সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে তুলে ধরে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমি ওই যে বাস্তবিক উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন ওই যে আগের উদাহরণটাই আমি আবার টেনে ধরি, যে একটা আপনার মেয়েদের মাথায় কি থাকে যে সব ছেলেরাই খারাপ, কোনো ছেলের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবাই খারাপ। এটা তার মাথায় নাল হাইপোথিসিস হিসেবে আসছে। তো ইন দ্য মিন টাইম একটা ছেলে এসে তার কাছে প্রপোজ করছে যে দেখো, আমি আসলে ভালো, আমি আর 5টা ছেলের মতো না রে বাবা, আমি ভালো। কিন্তু আপনি বলেন যে না, তুমি ভালো না, ঠিক আছে, কিন্তু আসলে সে ভালো। সো আপনি তারপর একটু কনফিউজ হলেন যে আসলেই কি ছেলেটা ভালো। আপনার মাথায় আছে নাল হাইপোথিসিস যে কোনো ছেলেই ভালো না, কিন্তু আপনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আসলে কি ছেলেটা ভালো, একটু দেখি তো। তার মানে আমি 100 বার ছেলেটাকে দেখবো, 100 বার ছেলেটাকে দেখবো। যদি 100 বার এই ছেলেটাকে যে দেখতেছে, এর মধ্যে যদি আমি দেখি 5 বারের বেশি সে খারাপ কাজ করছে, উল্টাপাল্টা কাজ করছে, তাহলে আমি ধরে নেব যে আসলেই সব ছেলেই খারাপ এবং এই ছেলেও খারাপ। তাহলে সেক্ষেত্রে নাল হাইপোথিসিসকে একসেপ্টেড হবে না রিজেক্টেড হবে, এইটুকু পর্যন্ত আসে। ধরনের সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, এখন তো সিঙ্গেল থাকাও যাচ্ছে না, সবারই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে, তা আমি একটা কাজ করি, 100 বার ছেলেটাকে লক্ষ্য করব। এর মধ্যে যদি দেখি যে 100 বারের মধ্যে 5 বারের বেশি এই ছেলেটা অন্য ছেলেদের মতো খারাপ সব ইনস্টিংক্টগুলো শো করতেছে, তাহলে আমি ধরে নেব যে ছেলেটা আসলেই খারাপ এবং সবার মতোই। তাহলে এই ক্ষেত্রে সে কি করতেছে, সেক্ষেত্রে সে নাল হাইপোথিসিসকে একসেপ্ট করবে। কিন্তু এখন ধরেন সে ধরলো যে আচ্ছা, যদি দেখি যে না 5-এর কম 3-4 বার একটু উল্টাপাল্টা করতেছে, তাহলে এটা আমি না হয় একটু অ্যাভয়েড করে নিব। এটা আমি একটু অ্যাভয়েড করে নেব যে না, আসলে এই জিনিসগুলো বাই চান্স হচ্ছে, সে আসলে ভালো। তো সেক্ষেত্রে সে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছে নাকি একসেপ্ট করতেছে? ওই যে বললো যে 5 বারের কম যদি আমি দেখি যে সে খারাপ কোনো কাজের সাথে ইনভলভ, তাহলে আমি চিন্তা করবো যে না, আসলেই সে ভালো, যে 2-1টা ভুল ভ্রান্তি হচ্ছে, বাই চান্স হচ্ছে হয়তো। তো সেই ক্ষেত্রে সে নাল হাইপোথিসিসকে একসেপ্ট করতেছে না রিজেক্ট করতেছে? রিজেক্ট করতেছে। তার মানে সে অল্টারনেটিভ হাইপোথিসিসকে একসেপ্ট করতেছে। ওকে, তার মানে পি ভ্যালু 5-এর উপরে হলে নাল হাইপোথিসিস একসেপ্টেড হবে, পি ভ্যালু যদি 5-এর নিচে হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস
অ্যাকসেপ্টেড হবে। আমি কি আশা করতে পারি যে আপনাদের কনসেপশন আগে এই ব্যাপারে যতটুকু ছিল এর থেকে বেটার হয়েছে? আমরা শেষ করব, সমস্যা নেই এখনই। তার মানে আমরা কিন্তু আজকে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, লেভেল অফ সিগনিফিকেন্স, পি ভ্যালু, কোন সময় নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হচ্ছে, কোন সময় নাল হাইপোথিসিস রিজেক্টেড হচ্ছে, সেই সম্পর্কগুলোতে জানলাম। বায়োস্ট্যাটিস্টিক্সের অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপশন আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করলাম। তো আপনাদের আর কোনো ডিমান্ড আছে ভবিষ্যতে? মানে আমি খুবই ব্যস্ত থাকি জানেন, কোনো ডিমান্ড আছে যে এই জিনিসটা বুঝতে পারি না, তাহলে আমরা পরবর্তীতে সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আসব। আছে কোনো এরকম টপিক? আর সো থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, জগতের সব প্রাণী সুখী হোক। আল্লাহ হাফেজ।